তো গাইস ভাই একটা গান শুনলাম, মানে এই গানটা আমি লুপে শুনে যাচ্ছি। ইয়েস, লুপে। তো গানটা হচ্ছে গেম চেঞ্জার এই সিনেমাটা থেকে, ঠিক আছে, যেখানে আমরা রামচরণ আর কিয়ারা আডবাণীকে লিড হিসেবে দেখতে পাচ্ছি। তো এই গানটাকে গেয়েছে শ্রেয়া ঘোষাল আর থামান মিউজিক দিয়েছে। ভাই কি গান হয়েছে, কি গান হয়েছে! যেমন মিউজিক, মানে যেমন মিউজিকটা তোমাকে একটা অন্য ওয়ার্ল্ডে নিয়ে চলে যাচ্ছে, তেমনই গানের লিরিক্স। আমি তেলেগু ভার্সনটার কথা বলছি, ঠিক আছে। আমার বিশেষ করে এই গানটা নানা হৈরানা, মানে গানটার টাইটেল হচ্ছে নানা হৈরানা। তো এই গানটা আমার তেলুগু ভার্সনটাই সবচেয়ে ভালো লেগেছে। হ্যাঁ, আমি হিন্দিটাও শুনেছি, বাট তেলেগু ভার্সনটা যে ম্যাজিকটা ক্রিয়েট করতে সক্ষম হচ্ছে সেটা হিন্দিতে অতটাও না, বাট হিন্দিটাও কিন্তু বেটার হয়েছে, ওয়ার্স্ট কিন্তু হয়নি, ভালো হয়েছে। এই গানটার মিউজিকের মধ্যে একটা অন্য রকমের ভাইব আছে, অন্য রকমের। লাইক ওই বাহুবলী সিনেমাটাতে একটা গান ছিল না, ছোনা না, ওই যে গানটাতে, মানে যেটা যেটা আর কি তোমার তামান্নাকে যখন ইন্ট্রোডিউস করছে আর কি ওই গানটার থ্রুতে, লাইক আ ড্রিম সিকোয়েন্স। তো ওই যে গানটা ছিল না, কাইন্ড অফ ওইরকম মিউজিক আছে গানটা। আর কি ব্যাপক লাগছে গানটা। বিশেষ করে গানটাকে শ্রেয়া ঘোষালের ভয়েসে অন্য রকমই, ইউনো, অন্য রকম লাগছে। শ্রেয়া ঘোষাল তার মিষ্টি ভয়েস দিয়ে গানটা এত সুন্দরভাবে গেয়েছে, এত স্পষ্ট, মানে যে কটা তেলুগু লিরিক্স হতে পারে, বাট একটা বাঙালি মেয়ে হয়েও ওই তেলুগু লিরিকটাকে এত সুন্দর ডেলিভার করেছে, এত সুন্দর থ্রো করেছে, অসম, মানে সুকুন লাগবে, ঠিক আছে ভাই। সত্যি মানে শ্রেয়া ঘোষাল এত পিসফুলি গায়, এত কামলি গায়, মানে হেভি লাগে। গানটা শুনে তোমার একটা শান্তি লাগবে। তবে এই মিউজিকটা, মানে এই মিউজিকটা থেকে আমি বেরোতে পারছি না ভাই, এত সুন্দর মিউজিক। থামান হেভি কাজ করেছে, ঠিক আছে, খুবই সুন্দর মিউজিক দিয়েছে। লাইক এআর রহমান, ভাই এআর রহমান এক একটা মিউজিক দেয় না, বেশ অন্যরকম লাগে, সেরকমই কিন্তু এই গানটার সাথে হয়েছে। গানটার মিউজিকটা তোমাকে একটা অন্য ড্রিম ওয়ার্ল্ডে নিয়ে চলে যাবে, হেভি লাগছে, ঠিক আছে। গানটা শুনছি, এত কাম লাগছে, এত মানে নানান কাজের কাজের মাঝে গানটা শুনছি, বাট ভাই আমি ধীর স্থির হয়ে যাচ্ছি গানটা যখন শুনছি। গানটা যখন শুনছি আমি ভাই পুরো ফোকাসড হয়ে যাচ্ছি গানটার প্রতি। গানটা এতটাই মানে তোমাকে পুরো হিপনোটাইজ করে দিচ্ছে, ঠিক আছে। গানটার যে মিউজিকটা, বিশেষ করে মিউজিকটা পুরো হিপনোটাইজ করে দিচ্ছে। আর তারপর ভাই শ্রেয়া ঘোষালের সেই ম্যাজিক্যাল মিষ্টি ভয়েস ফাটিয়ে দিয়েছে। আর ভাই তেমনই পারফরমেন্স, মানে এটা কাইন্ড অফ ওই লিরিক্যাল ভিডিও টাইপ অফ হয়েছে। তবে কিয়ারা আডবাণীকে কি লাগছে ভাই দেখতে! কিয়ারা আডবাণীকে যে কটা কস্টিউম এখানে দেওয়া হয়েছে, যে কটা কস্টিউম পরানো হয়েছে, কি ব্যাপক দেখতে লাগছে। বিশেষ করে ওই যে ইন্ডিয়ান কস্টিউমটা, ওই যে হোয়াইট কালারেরটা, ওটা কি লাগছে, আলাদা লাগছে, ঠিক আছে। কিয়ারা আডবাণীকে গর্জিয়াস লাগছে। রামচরণও ঠিকঠাক। মিউজিক মিউজিক ভিডিওটাকে যেভাবে তারা ডিজাইন করেছে, যেভাবে তারা ব্যাকগ্রাউন্ডগুলোকে কম্পিউটারাইজড ইমেজ দিয়ে ডিজাইন করেছে, ভালো লাগছে। খুব ল্যাভিশ ব্যাপার স্যাপার রেখেছে, বাট দেখতে ভালো লাগছে, খুব অড কিন্তু লাগছে না। যেহেতু এটা শঙ্করের মুভি, শঙ্করের সিনেমাতে এরকম একটা গান থাকে। তো তবে এই গানটা খুব ক্রিঞ্জ হয় না, কিন্তু এই গানটার যে ভিজুয়ালস ক্রিঞ্জ হয় না শঙ্করের বাকি সিনেমাগুলোর মতো। এর ভিজুয়ালটা খুব খুব ভালো হয়েছে, খুব ঠিকঠাক লাগছে।
সো গানটার ভিজুয়াল থেকে শুরু করে অডিও সব ডিপার্টমেন্টগুলো অসম কাজ করেছে। যারা মিউজিকের টেস্ট বোঝে, যারা ভিন্ন ভিন্ন মিউজিক ট্রাই করে, শুনতে পছন্দ করে, এক্সপেরিমেন্ট করে, তাদের এই গানটা খুব ভালো লাগবে। ঠিক আছে, কিছু নতুনত্ব ব্যাপার আছে গানটার মধ্যে, মিউজিকের মধ্যে ম্যাজিক্যাল ব্যাপার আছে, তুমি জাস্ট হারিয়ে যাবে এই গানটা শুনতে শুনতে। আর শ্রেয়া ঘোষালের ভয়েস শুনে তো ভাই তুমি মুগ্ধ হয়ে যাবে। এখানে হিন্দি ভার্সনটাকেও ঠিকঠাক বানানোর চেষ্টা হয়েছে, লিরিক্স ঠিকঠাক কনভার্ট করা হয়েছে, তবে তেলুগুটাই আমার বেটার লাগছে। সো এই ছিল আমার মতামত গেম চেঞ্জার সিনেমার এই গানটাকে নিয়ে, নানা হেরানা। বাকি তোমাদের কী মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন বাই।